এই ধরনের বড় বড় সাইজের যদি করে দেন তাহলে কিন্তু এটা গাছে পুষ্টিটা রিলিজ করতে অনেকটা সময় নেয়। এই যে দেখেন গোড়াটা, ঠিক গোড়াটায় আমি এইভাবে আমি ভার্মিকম্পোস্ট আমার সারটা দিয়ে দিলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনারা জানেন যে অ্যাকোয়াপনিক্সের বাগানে শুধুমাত্র মাছের পানি দিয়ে কিন্তু সব ধরনের সবজি হয় না। কিছু কিছু সবজি আছে যেগুলো কিনা আপনাদেরকে এক্সট্রা অ্যাডিশনাল কিছু সার ব্যবহার করতে হবে। তো সেই ক্ষেত্রে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি আমার অ্যাকোয়াপনিক্সের বাগানে অ্যাডিশনাল সার তৈরি করি এবং কিভাবে ব্যবহার করি। এই যে সারটা দেখতেছেন, এই সারটা হচ্ছে ভার্মিকম্পোস্ট। হ্যাঁ, তো আপনারা জানেন যে ভার্মিকম্পোস্ট সবচেয়ে ভালো একটা সার, যে কোনো গাছের ক্ষেত্রেই কিন্তু উপকারী। তো এই ডিমের খোসাটাকে আমি ব্লেন্ডার করে পাউডার করে নিয়েছি, কারণ আপনারা যদি ডাইরেক্টলি ডিমের খোসাগুলাকে বড় বড় সাইজের, যেমন মনে করেন এই ধরনের বড় বড় সাইজের যদি করে দেন তাহলে কিন্তু এটা গাছে পুষ্টিটা রিলিজ করতে অনেকটা সময় নেয়। হ্যাঁ, আর এইরকম যদি গুঁড়ো করে দেন তাহলে কিন্তু গাছে পুষ্টি রিলিজ করতে বেশি একটা সময় নেয় না। তো এখানে আমার কিছু কলার খোসা এবং ডিমের খোসা, দুইটা উপাদান আমি এখানে মিক্স করেছি এবং পাউডার করে গুঁড়ো করেছি। আর এখানে আছে ভার্মিকম্পোস্ট। তো আজকে আমি ভার্মিকম্পোস্ট এবং ডিমের খোসা দুইটাকে মিক্স করে আমার গাছের গোড়ায় আমি ব্যবহার করব। তাহলে কিন্তু যে কোনো গাছেই কিন্তু রেজাল্টটা ভালো পাবেন। তার সম পরিমাণে কিন্তু আমি ডিমের খোসাটা নিয়ে নিব। হ্যাঁ, আমি সম পরিমাণে ডিমের খোসাটা নিলাম এবং দুটোটা উপাদান একসাথে মিক্স করে দিব। আর আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা চাইলে কলার খোসা আরো পরিমাণে নিতে পারেন, আরো বেশি ডাবল পরিমাণে কলার খোসাও দিতে পারেন। কিন্তু কলার খোসা দেওয়ার ক্ষেত্রে আপনি ব্লেন্ডার করে রোদে শুকিয়ে গুঁড়ো করেও দিতে পারবেন, এবং কি আপনার পানিতে কলার খোসাকে ভিজিয়ে তারপরে আপনি প্রতিটা গাছের গোড়ায়ও কিন্তু তরল আকারে আপনি পানিটা দিতে পারেন। তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার গাছের অনেকটাই উপকারে আসবে। এখানে কিন্তু ডিমের খোসা এবং ভার্মিকম্পোস্ট দুটোটাই মিক্স হয়ে গেছে। তো এখন আমি যে কোনো গাছের গোড়ায় কিন্তু এগুলো অ্যাপ্লাই করতে পারি এবং ভালো কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো। এই যে দেখেন গোড়াটা, ঠিক গোড়াটায় আমি এইভাবে আমি ভার্মিকম্পোস্ট আমার সারটা দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে দেখেন শিকড় বেশি আছে, তো আমি এইভাবে দিয়ে দিলাম। তো এই যে দেখলেন, এইভাবে কিন্তু আমি প্রতিটা গাছের গোড়ায় দিয়ে দিব। হ্যাঁ, এই যে এইখানটাতেও দিয়ে দিব। তো এইভাবে যদি প্রতিটা গাছের গোড়ায় আমি সারগুলা ব্যবহার করে দেই, তাহলে এই যে এখানে দেখতেছেন নর্মাল প্রোডাকশন, এবং সার দেওয়ার পরে কিন্তু এই প্রোডাকশনগুলো দ্বিগুণ হয়ে যাবে। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর পুরনো দর্শক যারা, তারা ভিডিওতে একটা লাইক দিয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। তো আজকের মতো বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।